রাজনীতিতে আরো বড় সারপ্রাইজ নিয়ে আসলো জামাত ইসলামী। এত বড় সারপ্রাইজ জামাত ইসলামীর 84 বছরের ইতিহাসে এটা ঘটেনি। 84 বছরের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটলো। 84 বছরে জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারেনি। 84 বছরের পর যে ঘটনা ঘটছে, এই ঘটনা জামাতকে ক্ষমতা নিয়ে যাবে। জামাত এই কাজ করেনি। কেন করেনি? এরকম ক্ষমতার দ্বার প্রান্তে আসেনি। ক্ষমতার দ্বার প্রান্তে এসেছে, ঘটনা ঘটাচ্ছে, এইভাবে ক্ষমতায় যাবে। জামাত ক্ষমতা যাবে এই বিষয়ে তেমন সন্দেহ সংশয় নেই, এটা বিএনপিও জানে, বিএনপি বুঝে গেছে। এই জন্য বিএনপি নেতারা বেসামাল কথাবার্তা বলছে। মির্জা আব্বাস বলছে জামাতের জন্য আওয়ামী লীগ ভালো ছিল, অমুক তমুক, নির্বাচনের পরিবেশ নাই, আবার নির্বাচন পেশাতে রিট করে, ওই রিটকারীর ইন্ধনদাতা হিসেবে বিএনপিকে খুঁজে পেলেও পেতে পারেন, বলা যায় না। জামাত জিতবে এটা বিএনপি বিশ্বাস করে। তো দর্শক, একটা দল, ধর্মভিত্তিক দল, তাও আবার তারা ক্ষমতায় যাবে, 84 বছরে যেতে পারেনি, এত সহজ নয়। এই জার্নি অনেক কঠিন। সেই কঠিন পথ জামাত পাড়ি দিয়ে একদম শেষ প্রান্তে চলে এসেছে। এখানে জামাতকে অসাধারণ অনেক দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে এবং হবে। জামাত সেটা দিয়ে যাচ্ছে। একটা দল ক্ষমতা আসার জন্য যে পরিমাণ জনমত বা জনসমর্থন থাকা দরকার, সেটা জামাতের আছে, বরং সারপ্লাস আছে। IRI জরিপ থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন জরিপে এটা স্পষ্ট হয়েছে। আর জরিপে নানান লিমিটেশনস থাকে, এই জন্য বলবো জরিপ, ইনস্টিটিউশনাল জরিপ, ফান্ডেড জরিপ, ওটা বাদ দেন। আপনি নিজেই একজন জরিপকারী। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাজের লোক, রিক্সা চালক, ভ্যান চালক, কুলিওয়ালা, মজুরওয়ালা, মুরগি বিক্রেতা, সবজি বিক্রেতা, তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনি সার্ভে করেন, আপনি বুঝতে পারবেন যে জামাতের জনপ্রিয়তা বিএনপির চাইতে কত এগিয়ে। শুধু জনপ্রিয়তা থাকলেই হয় না, অনেক ওয়াইজ ডিসিশন নিতে হয়। প্রার্থী সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের মতো একটা মাল্টিকালচারাল ডাইভার্সিফাইড কান্ট্রিতে একটা ধর্মভিত্তিক দল ক্ষমতা আসবে, তাদেরকে সেভাবে ইনক্লুসিভ হতে হবে, ওয়াইজ হতে হবে এবং খাপ খাওয়ানোর মতো যোগ্যতা, দক্ষতা থাকতে হবে। যারা স্টার্টিং আমরা ডাকসু থেকে দেখেছি, ডাকসু সহ বড় বড় 4 বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে নারী, অমুসলিম, পাহাড়ি সব ছিল। কিন্তু জামাতে 84 বছরে কোনো পাহাড়ি যিনি মুসলিম নন, জামাত নেতা, জামাতের লেজিসলেচার ক্যান্ডিডেট আপনি দেখেননি। কোনো হিন্দু জামাতের ক্যান্ডিডেট 84 বছরে আপনি দেখেননি। তো জামাত 2 দিন আগেই সারপ্রাইজ দিল, জেলা আমিরকে বসিয়ে দিয়ে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে নমিনেশন দিয়েছে জামাত। এর মানে ইনক্লুসিভনেস কত প্রকার, কি কি জামাত দেখিয়ে দিয়েছে ক্ষমতা আসার জন্য যা দরকার সব। এরপরে এবারকার জামাতের আরো বড় চমক, এটা হচ্ছে এখন সাংবাদিক অতীতে জামাতে অনেক নমিনেশন পেয়েছে, কিন্তু জামাতের সাংগঠনিক কাঠামোতে ছিল না, হঠাৎ করে নমিনেশন পেয়েছে। এটা ওয়ালিউল্লাহ নোমানের ক্ষেত্রে প্রথম। কামরুজ্জামান সাহেব বড় সাংবাদিক ছিলেন, জামাত নেতা ছিলেন। কাদের মোল্লা সাহেবও সাংবাদিক ছিলেন। এরকম অনেক সাংবাদিক জামাতের নমিনেশন পেয়েছে, কিন্তু ওয়ালিউল্লাহ নোমানের মতো হঠাৎ করে এসে নমিনেশন পেয়েছে রানিং জেলা আমিরকে বসিয়ে দিয়ে। দিস ইজ ফার্স্ট টাইম। এবার কি ঘটেছে একটু নড়ে চলে বসেন, জামাত কি করেছে। যারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না, তারা কল্পনা করতে পারেনি যে জামাত এই কাজটা করবে। যারা জামাতকে প্রতিক্রিয়াশীল বলে, যারা জামাতকে মৌলবাদী বলে, তারা জীবনেও ভাবেনি যে জামাত এই সিদ্ধান্ত নিতে পারবে। এটা যা শুরু, সামনে আরো অনেক কিছু দেখবেন। জামাতের চমক দেখতে দেখতে, সারপ্রাইজ দেখতে দেখতে সারপ্রাইজড হয়ে আপনি হার্ট অ্যাটাকও করতে পারেন, আপনি যদি ভারতের দালাল হয়ে থাকেন। খুলনা 1 ডাকব বটিয়াঘাটা আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হিসেবে, মানে জামাত ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে বাবু কৃষ্ণ নন্দীর নাম চূড়ান্তভাবে অনুমোদন করেছে জামাত ইসলামী। সব গণমাধ্যমে আসছে, এই নিউজ ভাইরাল। তাহলে দর্শক, ইতিহাসে প্রথম জামাত ইসলামী কোনো হিন্দু প্রার্থীকে নমিনেশন দিল, অতীতে দেয়নি। একজন দিয়েছে, আরো অনেক দেখবেন।